রেখার ঢাল নির্ণয়ের অঙ্কগুলো যদি তোমাদেরকে কখনো এমসিকিউতে দেয় তাহলে তুমি কিভাবে করে করবা, এটার জন্য একটা সূত্র জানতে হবে। সেটা হচ্ছে কি, ঢাল সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। দেখো, মাইনাস এই অঙ্কের জন্য এক্স এর সহগ হচ্ছে কি 4 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, সহগ কিন্তু চিহ্ন সহ হয়। ওয়াই এর সহগ কত? -3। মাইনাস মাইনাস চলে গেছে, আনসার হচ্ছে 4/3। কত ইজি, খুব কম সময়ে এটা তুমি চাইলে করতে পারবা। এরপরে এটার জন্য দেখো, মাথায় রাখতে হবে সবগুলো যাতে একই দিকে থাকে, সব সংখ্যা যাতে একই দিকে থাকে। তাহলে সাজাই নিতে হবে 3x প্লাস 2y, ওই পাশে গেলে -2y -4, 4টাকেও নিয়ে যায়। মূলত x এবং y সবসময় একই দিকে থাকতে হবে সমানের, এটা মাথায় রাখতে হবে। x এবং y সবসময় সমানের একই দিকে থাকতে হবে, এটাই তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে ঢাল সমান কি হবে দেখো, -x এর সহগ কত 3, y এর সহগ কত -2 চলে আসছে, তাহলে আনসার হচ্ছে কত 3/2। এখন পরের আরেকটা অঙ্ক করি, একটু ডিফারেন্ট। এবার বললো লম্ব রেখার ঢাল। কি বললো তারা? লম্ব রেখার ঢাল। শুধু ঢাল না, লম্ব রেখার ঢাল। এটা কেমনে করে করবো? ফার্স্টে তুমি ঢালটা নির্ণয় করো। ঢাল কত বলো এখানে? -x এর সহগ কত 2, y এর সহগ কত -3 চলে যাচ্ছে, তাহলে কত কত থাকে 2/3। এটা হচ্ছে শুধু ঢাল। বাট যদি বলে লম্ব রেখার ঢাল, মানে কি লম্ব রেখার ঢাল বলে কি হবে? চিহ্নও পরিবর্তন হবে, এটা মাথায় রাখো। চিহ্নও পরিবর্তন হবে, অনুপাতও পরিবর্তন হবে। চিহ্ন এবং অনুপাত দুইটাই পরিবর্তন হয়ে যাবে, এটা তুমি মাথায় রাখো। চিহ্ন এবং অনুপাত দুইটাই পরিবর্তন হবে। তাহলে এখানে চিহ্ন কি ছিল? প্লাস, পরিবর্তন হয়ে কি হবে? মাইনাস। এটার অনুপাতটা কি ছিল? 2/3, এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? 3/2। এটা কম আসে, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ঢাল, আমরা পারবো। আর লম্ব ঢাল বললে কি হবে? চিহ্ন এবং অনুপাত দুইটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটার আনসার কত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।